হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিদ্দিকজি অনলাইন চ্যানেল। আজকে আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। পুরো দেশ জুড়ে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হয়েছে। এই আইন পাস হওয়ার প্রায় 4 বছর পর এই আইন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই সিএএ সংক্রান্ত একটি পোর্টালও চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই পোর্টালের মাধ্যমে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই সিএএ বা নাগরিকত্বের আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, কত টাকায় বা লাগবে এই আবেদন করার জন্য, বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আইন পাস হওয়ার প্রায় 4 বছর পর দেশ জুড়ে কার্যকর করা হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর হওয়ার পরই এই সংক্রান্ত একটি পোর্টালও চালু করেছে কেন্দ্রীয় সরকার। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কারা ভারতীয় নাগরিক বা কারা ভারতীয় নাগরিক না। 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 7 জানুয়ারি পর্যন্ত যাদের এদেশে জন্ম হয়েছে তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবে এবং এক্ষেত্রে তাদের বাবা বা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হবে না। আবার যাদের 1987 সাল থেকে 2004 সালের মধ্যে জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব যদি ভারতীয় হয় তবেই তাদের ভারতীয় হিসাবে চিহ্নিত করা হবে। আবার যাদের 2004 সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা বাবা অথবা মা যে কোনো একজন ভারতীয় এবং অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। কারাই বা অনলাইনের মাধ্যমে আবেদন করবে? সিএএ বা নাগরিকত্ব সংশোধন 2019 অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত হিন্দু, খ্রিস্টান, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা 5 বছর এদেশে শরণার্থী হিসাবে এবং টানা 1 বছর এদেশে বসবাস করলে ভারতের নাগরিকত্বের জন্য তারা আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি ওয়েবসাইট অনুযায়ী যারা এদেশের নাগরিক হিসাবে আবেদন জানাতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম, শিশুদের জন্য রয়েছে আলাদা ফর্ম এবং অন্য দেশ থেকে এসে এদেশে বসবাস করলে তাদের জন্য আলাদা ফর্ম। আবার বাবা অথবা মা কেউ এদেশের নাগরিকত্বের জন্য আবেদন জানাতে চাইলে তাদের আবার আবেদন প্রক্রিয়া আলাদাভাবে করতে হবে। যে সমস্ত ব্যক্তি ভারতীয় নাগরিক হিসাবে আবেদন জানাতে চান তাদের ক্ষেত্রে বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের ডকুমেন্টসের প্রয়োজন। যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে, আবেদনকারী স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট,
বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন। ভিন দেশ থেকে এসে যারা ভারতে বসবাস করছে তাদের ক্ষেত্রে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসাবে একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণপত্র হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শংসাপত্র অথবা আবেদনকারী যে জেলায় বাস করে সেই জেলার 2 জন মান্যতা দিতে হবে। এছাড়াও আবেদনকারীর চরিত্রের সার্টিফিকেট লাগবে 2 জনকে। যে সমস্ত ব্যক্তি ভারতীয় নাগরিক হিসাবে আবেদন জানাতে চান তারা indiancitizenship.online.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নাগরিকত্বের অনলাইনের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পরে অনলাইনে টাকা দেওয়ার পরে পূরণ করা ফর্মটি জেলা শাসক বা পিএম অফিসে জমা করতে হবে। সঙ্গে অরিজিনাল সার্টিফিকেট, টাকা দেওয়ার রসিদ, ছবি এবং স্বাক্ষর করা যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। নাগরিকত্বের আবেদন যদি গৃহীত হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলা শাসকের কাছ থেকে নাগরিকত্বের শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আপডেট থাকলে আপনাদেরকে পরে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।